Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াসের মেন্সে আমরা কি বই পড়ব। সেটার জন্য আমি কিছু বুক লিস্ট তৈরি করেছি, যেটা তোমাদের মিসলেনিয়াস ছাড়াও ডাব্লিউবিসিএসেও কাজে লাগবে এবং যেসব গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম হয় সেগুলোতেও তোমাদের এটা খুবই কাজে লাগবে। কি বই আমি দেখো বলে দিচ্ছি। দেখো, মিসলেনিয়াসে যেহেতু বাজারে কোনো বই নেই এখনও, আর বাংলার জন্য কোন বই পড়বে না, বাংলার জন্য রিসেন্টলি এখন মনে হয় 12-এর এক্সাম কমপ্লিট হয়ে গেছে নাকি জানি না, তবে এখন চলছে বা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তা তাদের কাছ থেকে তাদের গ্রামার বইটা নিয়ে নেবে বা যে কোনো দোকান থেকে তোমরা কিনে নিতে পারো, কারণ মিসলেনিয়াসে তোমাদের বাংলা এবং ইংলিশ এটা কিন্তু 12 লেভেলের আসবে। এবার বাংলা যেসব মানে বঙ্গানুবাদ, ইংলিশ টু বেঙ্গলি যেগুলো আসবে বা সারাংশ যেগুলো আসবে, যাই আসবে বাংলার, আর এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম বাংলাতে তোমাদের কী আসবে, ইংলিশে তোমাদের কী আসবে, সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে। এবং বলে দিচ্ছি এই ক্লাস 11-12-এর বই, গ্রামার বই একটা কালেক্ট করে রাখবে, ঠিক আছে। বা যে কোনো দোকানে পেয়ে যাবে, বা কারো যদি কলকাতায় বাড়ি হয় সে কলেজ স্ট্রিটে খোঁজ করবে পুরনো বই পেলে সবথেকে বেশি ভালো, ঠিক আছে। সে পুরনো বই হলেও হবে, নতুন বই হলেও হবে, ঠিক আছে। যে কোনো বই, তোমার কাছে একটা বই থাকার যথেষ্ট, এক গাদা বইয়ের কোনো দরকার নেই, ঠিক আছে। ক্লাস 11-12-এর বা শুধু 12-এর যদি কোনো গ্রামার বই পেয়ে যাও সেটা বাংলার জন্য যথেষ্ট। তাছাড়াও দেখবে ডাব্লিউবিসিএসের যে আমি লিস্টটা বানিয়ে দিয়েছিলাম, সেখানে একটা কিরণের একটা বই বলেছিলাম কিনে নিতে, প্র্যাকটিস সেট নাকি একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন, 75 টাকা না কত দাম। সেই বইটাও যদি কিনে থাকো, সেই বইয়ে যে সব টপিকগুলো রয়েছে সেই সব টপিকগুলো তোমাকে নিজে থেকে নোট বানাতে হবে, ঠিক আছে। কারণ ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াসের মধ্যে একটাই ডিফারেন্স কি না, ডাব্লিউবিসিএসে তোমার যে কোনো মনে করো কোনো একটা লেটার লিখতে দিল বা কোনো একটা এসে লিখতে দিল, তার জন্য ওয়ার্ড লিমিট থাকে, কিন্তু মিসলেনিয়াসে নো ওয়ার্ড লিমিট, ঠিক আছে। মিসলেনিয়াসে কোনো ওয়ার্ড লিমিট নাই, তুমি যত খুশি লিখতে পারো, কিন্তু যে লেখাটা লিখবে সেটা যেন ঠিক লেখো, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে ওই পড়লে হবে, তোমাকে খালি কী করতে হবে, একটু এক্সট্রা পড়ে রাখতে হবে সেই সময়, তোমাকে নিজের জ্ঞানটা যেন একটু এক্সট্রা থাকে, যাতে তুমি সেটাকে ঠিকঠাকভাবে লিখতে পারো। আর এবং বলছি, কোনো জিনিস মুখস্থ করবে না, তোমাকে ভালোভাবে আগে ভেবে যেটা লেখা আছে সেটা ভালোভাবে রিডিং করবে, মুখস্থ খবরদার করবে, কারণ তুমি একটা বই থেকে মুখস্থ করছো, সেই বই থেকে অনেকজনই মুখস্থ করছে, তাহলে কিন্তু নাম্বার বেশি উঠবে না। নিজের মতো করে লিখবে, নিজের মতো করে লেখার প্র্যাকটিস করবে। প্রথম একদিন দুদিন অসুবিধা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি পারো বাংলা এবং ইংলিশের জন্য কোনো টিচারের কাছে পড়ো, যেমন 11-12-এর যেসব টিচাররা থাকে, কোচিং সেন্টার যেমন হয় না, 11-12-এর আমরা যেমন ক্লাস 9-10-এর টিউশন পড়তাম, সেই কোনো যদি কোনো টিচার থাকে বা কোনো তোমাদের দাদা দিদি কেউ যদি থাকে, তাদের কাছ থেকে একটু পড়বে, তাহলে তারা তোমার কীভাবে গাইড করতে হবে, কীভাবে তোমাকে এসে লিখতে হবে, কীভাবে তোমাকে ইংলিশ টু বেঙ্গলি তোমাকে একটু সাহায্য করতে পারবে, তাহলে সেটাতে তোমার একটু লাভ হবে। এবং মানে কোনো বড় সড়ো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি কোনো দাদা দিদি বা পাড়ায় অনেক দেখবে টিউশন পড়ায়, তাদের মধ্যে যে কেউ মনে করো ইংলিশের স্পেশালিস্ট কোনো মাস্টার যদি থাকে, তার কাছে ইংলিশ পড়ে নিতে পারো। এবং যদি তোমাদের কমজোরি থাকে বাংলা বা ইংলিশে, তবেই কোচিং নেবে। আর তাছাড়া যদি তুমি নিজে যদি ভাবো পড়বো, তাহলে এই বইগুলি কালেক্ট করে নেবে, তাহলেই যথেষ্ট, যেগুলি বললাম। এটা শুধু বাংলার জন্য বললাম, ঠিক আছে। ইংলিশের জন্য তোমাকে আমি রিকমেন্ড করবো এই বইটি, খুব ভালো এই বইটি, ডেসক্রিপটিভ ইংলিশ। এই বইটি সব থেকে বেস্ট। এর মধ্যে কী আছে দেখো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, বইটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা এখানে তোমার লিখে দিয়েছে, দেখো এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, পিসিস রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, ভোকাবুলারি, গ্রামার, সবগুলোই এখানে আছে। এবং এতটাই আছে যে তোমার এক্সট্রা অন্য কোনো বই থেকে তোমার পড়ার কোনো দরকার পড়বে না, ঠিক আছে। আমি বলবো এই বইটি তোমরা কিনে নাও। আর যদি তোমাদের কাছে এই বইটি থাকে তাহলেও হবে, এই যে ডেসক্রিপটিভ ইংলিশ, এই বইটিও খুব ভালো বই, কিন্তু এই বইটি থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে এই বইটি, ডেসক্রিপটিভ ইংলিশ, এস.জে. ঠাকুর এবং এস.কে. রাউতের লেখা এই বইটি, ঠিক আছে। এই বইটি তোমার ফ্লিপকার্ট বলছি, অ্যামাজনে 340 টাকায় পেয়ে যাবে। এবং এই দেখো লিঙ্ক বলে যেটা রয়েছে, এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে তুমি ডাইরেক্ট অ্যামাজনের লিঙ্কে চলে যেতে পারবে। এটার পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের বুঝতে পারবে যে কোন বইটা তোমাদের কিনতে হবে। এবং ডেসক্রিপটিভ ইংলিশ এই বইটার দামটা কম, 185 টাকার মতো, কিন্তু এই বইটির পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, আমি আবার খুঁজে তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো। এই বইটি কেনার কোনো দরকার নেই, কারণ এটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, কিন্তু এই বইটির পিডিএফ আমি কোথাও পাইনি, ঠিক আছে। এই বইটি পারলে কিনে নিও।
এবং কারো কাছে যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা বই থাকে তাহলে এক্সট্রাভাবে নতুন কোনো বই কেনার একবারই দরকার নেই, একটি সাবজেক্টের জন্য একটি বই এনাফ। ঠিক আছে, এই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে লিঙ্ক বলে লেখা রয়েছে পাশে যে লেখা রয়েছে ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে ক্লিক করলেই তোমার খুলে যাবে পেজটা। ঠিক আছে, এই হলো ইংলিশ। এবার তোমরা কি করবে, এই দুটির মধ্যে যে কোনো একটি। এবার জিকে পোর্শন, জিকেতে কীরকম জিকে আসবে আমি আগের ভিডিওতে বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি যে এইখানে যে জিকেগুলো আসবে একটাও তোমাকে অপশন দেওয়া থাকবে না, মানে একটা কোশ্চেন বলে দিল নাবার্ড যেটি ব্যাংক, নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কী এমন দিয়ে দিতে পারে, আবার এমনও দিতে পারে নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোনো অপশন দেওয়া থাকবে না, তোমাকে যেটা করতে হবে একদম মুখস্থ করতে হবে। তো এবং মুখস্থ করতে গেলে তোমাকে কোথায় পাবে, তুমি যারা বাংলা ভার্সনে পড়তে চাও তারা কিরণে একটি বাংলা ভার্সন যেটা সাধারণ জ্ঞান বলে একটি বই পাওয়া যায়, তোমরা সবাই জানো এই যে কিরণ ওয়ান লিনিয়ার, এটা ইংলিশ ভার্সনের লিঙ্ক এবং এটা বাংলা ভার্সনের লিঙ্ক। ঠিক আছে, এটা বাংলা ভার্সনের লিঙ্ক, এটা ইংলিশ ভার্সনের লিঙ্ক, পিডিএফটাতে পেয়ে যাবে তোমরা লিঙ্ক। তোমরা অনলাইনে গিয়ে দেখে নেবে যে কোন বইটার কথা বলছি। কারো যদি আশা করি সবার কাছে কিরণ বা লুসেন্টের বইগুলো আছে, কি না থেকে থাকে একটা বই কিনে নেবে, কলেজ স্ট্রিটে কিনলেও কিনতে পারো, অনলাইনে কিন্তু কিনতে পারো, যেখান থেকে খুশি কিনে নেবে। এবং বলছি পিডিএফ খুঁজবে না, এই কিরণ অথবা লুসেন্টের ওয়ান লিনিয়ার বইটা যত গভর্নমেন্ট এক্সাম দেবে সব এক্সামের জন্যই খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমার কথা এটা। ঠিক আছে, এবং যারা তোমরা 1 বছর 2 বছর ধরে পড়ছো তারাও জানো যে এই একটি বই খুবই দরকার নিজের কাছে রাখার জন্য। এই বইগুলো আমি একটা কথা বলবো, এইগুলোর পিডিএফ পাওয়া যায় অনলাইনে, হয়তো পাওয়া যায়, কিন্তু পিডিএফ নিও না। ঠিক আছে, এই বইগুলো নিজের কাছে কিনে রাখবে। ঠিক আছে, এবং এইগুলোতে প্রচুর পরিমাণ ডাটা দেওয়া আছে, দু একটা ভুল ভালো দেওয়া আছে, দেখবে দু একটা বইয়ে, সব বই থাকে ভুলভাল, এমন কোনো বই নাই যেটাতে ভুল দেওয়া নেই। ঠিক আছে, সেইগুলো তোমাদের নিজেকে ঠিক করে নিতে হবে। অনেকজনাই বলবে যে এই বইটাতে ভুল আছে, এই বইটাতে ভুল আছে, সেটা তোমাদের নিজেকেই ঠিক করে নিতে হবে। এবং এই দুটি বই খুবই দরকার আমি বলবো। ঠিক আছে, এবং তাছাড়াও আমি তোমাদের জন্য স্পেশালভাবে নোট বানিয়ে দেবো, কিন্তু একটা কথা বলে রাখি, আমার উপর পুরোপুরি ভরসা করবে না। ঠিক আছে, আমি নোট তো আমি তোমাদের সাথে রাখবো এক্সাম পর্যন্ত, একদম মেন্স এক্সাম পর্যন্ত আমি যতটা সম্ভব আমি তোমাদের হেল্প করব, কিন্তু একটা কথা বলো, পুরোপুরি আমার উপর ট্রাস্ট করবে না বা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে না। আমি তোমাদের সাহায্য করব, তোমাদের নিজে থেকে নিজের উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, নিজে পড়বে, নিজের নোট নিজে বানাবে, তারপরে দেখবে তোমার কতটা হেল্প হয়। এবং এই একবার যদি তুমি এইটা নিজেটা কমপ্লিট করে নাও, তাহলে দেখবে আসন্ন যেসব এক্সাম ডাব্লিউবিসিএসের মেন হোক, মিসলিনিয়াসের মেন্স হোক, তারপর ওয়েস্ট বেঙ্গল এসআই যেটা বেরিয়েছে এক্সাইজের ওটার মেন হোক, আবার ওয়েস্ট বেঙ্গল এসআই সাব ইন্সপেক্টর যেটা বেরিয়েছে সেটার মেন্স হোক, সবই কিন্তু তোমার যেসব গ্র্যাজুয়েশন লেভেলের প্রত্যেকবার তোমাদের এই বইগুলো লাগবে। প্রিভিয়াস পরের বছর যখন 2019-এ তোমরা ডাব্লিউবিএসএস দেবে তখনও এই বইগুলোই লাগবে। তাহলে একবার তুমি যদি বইটা কিনে রাখো তাহলে পরবর্তীকালে তোমাকে আর কোনো বই কিনতে হবে না। ঠিক আছে, আর তাছাড়াও তোমার প্র্যাকটিসের জন্য এই দুটি বই খুবই ভালো বই। একটা হচ্ছে লুসেনের অবজেক্টিভ জেনারেল নলেজ, এটা 2017 লেটেস্ট রিডিশন। এই নামটার উপর পুরোটা ক্লিক করবে, দেখবে বইটার লিঙ্ক পেয়ে যাবে। আশা করি অনেকজনের কাছে এই বইটি আছে, আমি এক্সট্রা নতুনভাবে আলাদাভাবে কোনো বই কিনতে হবে বলে বলি নাই, কারণ এই বইটা তোমার ডাব্লিউবিসিএসও কাজে লাগবে, মিসলেনিয়াসও কাজে লাগবে, প্র্যাকটিসের জন্য খুব ভালো বই। এবং এটাও তাই 14,000+ যেটা মনোহর পান্ডের লেখা, এই বইটা দিয়েছি। অনেকজনা বলবে এই বইটাতে ভুল আছে, ভুল আছেও অবশ্য, কিন্তু সেগুলো তোমাকে নিজে ঠিক করে পড়তে হবে, কারণ তোমরা সবাই গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম দিচ্ছ, যদি কোশ্চেনের অ্যান্সার ঠিক করে না পড়তে পারো তাহলে কিন্তু তোমার খুব প্রবলেম হয়ে যাবে। তাই এই দুটো বই কারো কাছে থাকলে ভালো, কারণ এই দুটি বই তোমাদের সব সময় কাজে লাগবে, যে কোনো এক্সাম দেবে সব সময় কাজে লাগবে। এবং একবার তুমি ভুলটা ঠিক করে নেবে, পরবর্তীকালে তা ভুল হচ্ছে না, এবং লোকের কথা শুনতে হবে না, নিজের উপর বিশ্বাস করবে, নিজে পড়বে, নিজে নোট বানাবে, নিজে পড়বে, রেজাল্ট যখন বেরোবে তখন তুমি দেখে নেবে যে তুমি ঠিক না ভুল। ঠিক আছে, এবং আরেকটা কথা বলি, ম্যাথের জন্য এর থেকে বেস্ট বই নেই আমি বলবো। কোয়ান্টিটি অ্যাপটিটিউড তোমার কাছে যদি ওল্ড ভার্সেনটা থাকে সেটাও ভালো, এটা লেটেস্ট ভার্সেন, এইটা থাকলেও ভালো। এই বইটার দাম মনে হয় যত সম্ভব 500 টাকা মতো অনলাইনে। ঠিক আছে, তোমরা যদি কলেজ স্ট্রিটে পাও কলেজ স্ট্রিটে কিনে নেবে, অথবা এই যে লিঙ্ক দিয়েছি আমাজনের, এখান থেকেও তোমরা কিনে নিতে পারো। এই বইটি হচ্ছে বেস্ট, কারণ মিসলিনিয়াসে তোমরা জানো যে মিসলিনিয়াসে ম্যাথের জন্য কোনো তোমাদের শর্টকাটভাবে তুমি ম্যাথ করতে পারবে না। পুরো ম্যাথটা যেমন আমরা 9-10 এক্সামে বা 11-12 এক্সামে যেমনভাবে ম্যাথ করতাম সেমভাবে তোমাদের ম্যাথটা পুরো করে দেখাতে হবে, এবং লাইন বাই লাইন লিখে তুমি দু একটা স্টেট জাম্প করতে পারো, কিন্তু শর্টকাট এখানে তোমার হবে না। আর সেই জন্য এই বইটি কোয়ান্টিটি অ্যাপটিটিউড, এই বইটি, ঠিক আছে, এই বইটি খুব ইম্পর্টেন্ট। এই বইটি দেখবে তোমার যাদের কাছে আছে তারা জানো, যাদের কাছে নেই আমি বলে দিচ্ছি, এই বইটাতে যতগুলো তোমাদের কি বলবো চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার একদম যত ধরনের রুলস হয়
এক্সাম্পল দিয়ে তারপরে পুরো একদম তোমার সলভ করে দেওয়া আছে লাইন বাই লাইন করে, এবং তারপরে এক্সারসাইজ দেওয়া আছে, মানে কী কী কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, তার পাশেই কোন বছরে কোন কোশ্চেনটা এসছে সেটাও দেওয়া আছে, এবং সেইগুলো আবার পরে সলভও করে দেওয়া আছে। ঠিক আছে, মানে এই একটি ম্যাথের জন্য এই একটি ম্যাথ বই কিনে নিলে আসন্ন যে সব এক্সাম আছে তোমাদের, সব এক্সামে এই একটি বই এনাফ। এবং এমন আছে যে এমন কোশ্চেন হয় এখান থেকে যে লাইন বাই লাইন তোমার একদম ম্যাথটাই কমন পড়ে যায়, তোমার কষারও দরকার নেই। ঠিক আছে, এই বইটা থেকে এতটাই ভালো বই, আশা করি তোমরা অনেকজনই জানো। ঠিক আছে, তাহলে এইগুলো সব হয়ে গেল। এবং আরেকটা বলে রাখি যে জিকেতে একটা তোমাদের যেটা কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসে, সেটা আশা করি আমি নিজে থেকে নোটটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাছাড়াও তোমাদের পলিটি যে বইটি হয়, নামটা ভুলে গেলাম, লক্ষ্মীকান্তের, ওই বইটা আশা করি ডাব্লিউবিসিএসের জন্য অনেকজনই কিনে রেখেছো, আর না কিনে রাখলে ওই বইটা কিনে নেবে। কারণ বলি, ওই বইটি শুধু মিসলেনিয়াসের জন্য নয়, ওই মিসলেনিয়াসে তো একটা চ্যাপ্টার আসবে সেটার জন্য নয়, ওই বইটি খুবই ভালো। ঠিক আছে, বইটা যত রকমের এক্সাম হয় কনস্টিটিউশন থেকে সব কমন পড়ে ওই বইটি থেকে, একদম কমন পড়ে যায় ডিট্টো একদম। ঠিক আছে, ওই বইটি খুবই ভালো, পারলে ওই বইটা কিনে নিও। এবং ওইটারও পিডিএফ যদি পাওয়া যায়, আমি তোমরা আর একটা কথা বলি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবে, কারণ সেখানে আমি মনে করো এমন কিছু নোটস থাকে যেগুলো আমি ইউটিউবে সবসময় শেয়ার করা যায় না, সেগুলো আমি সব কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি। এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো দেখবে যে আমি অন্যান্য বিভিন্ন গ্রুপে যেগুলো ভালো ভালো পোস্ট হয় সেগুলো কিন্তু শেয়ার করে দিই এখানে, প্লাস বিভিন্ন বইয়ের পিডিএফ যেগুলো পাওয়া যায় সেগুলো আমি ওখানে পড়ে যাই। কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখি যে স্পেশাল সাবজেক্টের জন্য অন্তত একটা বই নিজের কাছে রাখবে, এই একটা বই রাখা খুবই দরকার। ঠিক আছে, নাহলে কিন্তু পিডিএফ থেকে পড়া হয় না। এত বড় বড় বইয়ের পিডিএফ তোমরা কোথায় পাবে বলো, পেলেও তুমি পড়তে পারবে না, দুদিন পড়বে, তৃতীয় দিনে আর পড়তে পারবে না। কিন্তু একটা বই থাকলে তোমরা আশা করি ভালোভাবে পড়তে পারবে। এই 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 কয়েকটি বইয়ের লিস্টই বলে দিলাম আমি, এর বাইরে কোনো এক্সট্রা বই তোমাদের কেনার দরকার নেই। হ্যাঁ, এবং যখন মিসলেনিয়াসের রেজাল্ট বেরোবে তখন দেখবে একটা ম্যানুয়াল বই বের হয় পুরোটা, প্রিভিয়াস ইয়ার প্লাস কী কী আসতে পারে এই ধরনের, যেমন ডাব্লিউসিএসের একটা ম্যানুয়াল বেরোয়, সে নিয়ে এরও একটা ম্যানুয়াল বেরোবে, সেটা তখন কিনে নেবে। কিন্তু তার আগে তোমরা ম্যাথ এবং ইংলিশ এই দুটি একদম ভালোভাবে, মানে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোনো আগে পর্যন্ত, এবং একদম ভালোভাবে প্র্যাকটিস করে নেবে ম্যাথ এবং ইংলিশ। কারণ ম্যাথ ইংলিশ যত এক্সাম দেবে, ইংলিশ তো ডাব্লিউবিসিএসও লাগবে, যত রকমের এক্সাম দেবে সবই ম্যাথ এবং ইংলিশ লাগবে, যেহেতু এগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম। ঠিক আছে, এই দুটি একদম একদম ভালো, যারা ইংলিশে কাঁচা বা বাংলাতে কাঁচা, তারা আমি বলবো একটা কোনো তোমার দাদা দিদি বা কোনো প্রাইভেট টিউশন যেমন হয় তাদের কাছে কয়েক মাস পড়ে নেবে, 3-4 মাস পড়ে নেবে, তাতেই তুমি পাক্কা হয়ে যাবে একদম। এবং ইউটিউবে দেখবে কয়েকটা ম্যাথের চ্যানেল আছে, আমি নাম ঠিক আমার মনে নেই, তবে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, দেখবে বাংলা ইংলিশ, বাংলা ভার্সনও অনেক কটি ম্যাথের চ্যানেল আছে, হিন্দি ভার্সনও আছে, সেখান থেকেও শিখতে পারো। কিন্তু তুমি যদি নিজে একটা বই তোমার কাছে থাকে, তুমি নিজেই শিখে যাবে। এই যে এই বইটি যদি তোমার কাছে থাকে, তোমাকে আর কোনো টিচারেরও দরকার নেই, ওখানে একদম রুলস বাই রুলস তোমার করে দেওয়া আছে। দাম একটু বেশি, 500 টাকা মতো দাম, কিন্তু বইটি হচ্ছে বেস্ট বই ম্যাথের জন্য। ঠিক আছে, আর কোনো যদি এনকোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং আমিও তোমাদের চেষ্টা করবো যত রকমের, যেমন জিকেতে যে ধরনের প্রিভিয়াস ইয়ার আসছে সেই ধরনের কোশ্চেন আমি তোমাদের জন্য রেডি করবো, আমিও দেবো। কিন্তু মানে পুরোটা যদি আমি কমপ্লিট না করতে পারি, সেই জন্য বলছি যে পুরোটা আমার উপর ডিপেন্ড করবে না, নিজে পড়ো, কার উপর ডিপেন্ডেন্ট হবে না, নিজে পড়বে, নিজে নোট বানাবে, দেখবে নিজের কতটা কনফিডেন্স বাড়বে। এবং যারা, আমি বলে রাখি, যারা 80-র কাছাকাছি নাম্বার আছে, ঠিক আছে, তারা আমি বলবো তারা অবশ্যই প্রিপারেশন নাও। ঠিক আছে, কারো কথা বিশ্বাস, যদি সিলেক্ট না হও পরের বছর হবে, কিন্তু এই প্রিপারেশনটা তোমার পরের বছর তোমাকে তাহলে কতটা তোমার প্রিপারেশন হয়ে থাকবে। ঠিক আছে, সেই জন্য বলবো যারা 80-র কাছাকাছি আছে মিনিমাম, ঠিক আছে, এবং যারা SC ST তাদের আরও খানিক কম। ঠিক আছে, সেটা আমি বলবো যারা 80-র কাছাকাছি আছে তারা অবশ্যই প্রিপারেশন নেবে। ঠিক আছে, আমার কথা যদি শোনো, এবার তোমরা সবার নিজস্ব মতামত আছে, তোমাদেরও নিজস্ব মতামত আছে, সেটা তোমার ব্যাপার, তুমি কী করবে। আমি যেটুকু বোঝানোর আমি সেটুকু বলে দিলাম তোমাদের। এবং আরও কোনো রকম যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।